2D 3D এর দুনিয়ায় তোমাকে স্বাগতম। ওরে বাবা রে, গেলাম রে। এটা কি, কিসের সাথে পড়ে গেলাম? আহ, আরে এটা তো মনে হচ্ছে স্ত্রী। আমি হলাম জাদুর স্ত্রী, কিন্তু তুমি কে? আগে আমি রামু, রামু ধোপা। কাপড় চোপড় ধোয়া আমার কাজ, কিন্তু একটা দুর্ঘটনায় আমার চোখ দুটো অন্ধ হয়ে যায়। এখন আর কাপড় চোপড় ধোয়ার কাজও করতে পারি না ঠিকভাবে। অন্ধ ধোপা, তুমি এই গভীর জঙ্গলে কেন এসেছো? আর বলো না গো, আসার সময় একটা দুষ্টু ছেলে আমাকে ভুল পথ দেখিয়ে এই জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। রামু চাচা, আরে ও আমার চাচা, ঘরে আছো নাকি গো? কে রে, রূপালী নাকি? আয় আয়, ভেতরে আয় মা। রামু চাচা, আমাদের এই কাপড় চোপড় গুলো ধুয়ে দিতে হবে বুঝলে। আর শোনো, মা বলেছে কালকের মধ্যেই কাপড় চোপড় গুলো ধুয়ে দিতে হবে। আমরা আবার একটু বেড়াতে যাব তো, তাই। ঠিক আছে মা, তোদের কাপড় চোপড় গুলো কালকের আগে ধুয়ে নেবো নে, তুই কোনো চিন্তা করিস না রে। ঠিক আছে রামু চাচা, তাহলে আমি কালকে এসে নিয়ে যাব। তুমি কিন্তু সবগুলো ঠিকঠাক ভাবে রাখবে। আচ্ছা ঠিক আছে, তা তুই কোনো চিন্তা করিস না তো। এই যে রামু চাচা, আমাদের কাপড় চোপড় গুলো ধুতে দিতে হবে বুঝলে। তবে আজকে না পারলে কালকের ভেতরে দিতেই হবে। কালকের মধ্যে? কালকে দিতে পারবো না বাপু, আমার হাতে কালকের অনেক কাজ আছে গো। তোমাদের নিতে হলে আর দুদিন পর নিতে হবে বুঝলে, কাল কাজের চাপ আছে। না রামু চাচা, এটা কিন্তু হতে পারে না। তুমি আমাদের কাপড়গুলো কালকে ধুয়ে দেবে। আর এই রূপালী, তোদের কাপড় একদিন পরে নিবি বুঝলি। আগে আমাদের গুলো ধুয়ে তারপর তোদেরটা। এটা কেমন কথা বললি ইমন লিমন? আমি তো তোদের আগে এসেছি, তাই রামু চাচা আমাদের গুলো আগে ধুবে, তোদের গুলো পরে ধুবে। আরে রাখ তোর আগে পরের কথা, আমাদেরটা আগে ধুতে বলেছি তো আগেই ধুবে। এখন চুপচাপ বাড়ি যা। এটা তো হয় না বাপু, রূপালী আগে কাপড় ধুতে দিয়েছে, তাই রূপালীর গুলোই আমি আগে দিয়ে দেব, তোমাদের গুলো পরে দেব। এখন যাও যাও, আর যদি বেশি তাড়া থাকে তাহলে অন্য কোনো ধোবার কাছে নিয়ে যাও। না থাক রামু চাচা, তোমার যা মর্জি হয় তাই করো। এই চল। দেখলি মন, দেখলি রামু বেটা আমাদের সাথে কিরকম করলো। ভালো কাপড় চোপড় ধুই বলে আজ ওর কথা শুনতে হলো। তুই কোনো চিন্তা করিস না রিমন, এই রামু বেটার 12টা আজ হোক কাল হোক বাজাবই। সময় হোক দেখবি, বেটাকে বুঝিয়ে দেব ইমন লিমনের সাথে লাগলে কত ধানে কত চাল হয়। রামু চাচা, আরে ও রামু চাচা, শুনলাম তোমার চোখ দুটো নাকি অন্ধ হয়ে গেছে। আর বলিস না রে মা, কয়েকদিন আগে এক দুর্ঘটনায় আমার চোখ দুটো আজীবনের জন্য অন্ধ হয়ে গেছে রে। এখন আমি আর কাজও করতে পারি না। কেঁদো না রামু চাচা, কেঁদো না। কাঁদলে কি আর চোখ দুটো ফিরে পাবে? ওপরওয়ালা যা করে আমাদের সবার ভালোই করে। চোখ দুটো নষ্ট হয়ে যাওয়ায় আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম রে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম রূপালী, একেবারে নিঃস্ব হয়ে গেলাম। একটু ধৈর্য ধরো রামু চাচা, দেখবে সব ঠিক হয়ে গেছে। আর শোনো, মা বলেছে তোমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে যেন বলো, আমি তোমাকে এনে দেব বুঝলে। আমি তাহলে এখন আসি গো। হে উপরওয়ালা, হে আমার কি হয়ে গেল? এখন আমি কি করে কাজ করে ভাত খাবো? আগে দুটো চোখ ছিল, ধোপার কাজ করে দুমুঠো ভাত কপালে জুটতো। এই দুর্ঘটনায় আমার চোখ দুটো কেড়ে নিলে আমি কি করে বাঁচবো? খোদা রহম করো, খোদা রহম করো। এই দে, আমার কাছে দে। এই নে বল, এবার আমার কাছে মার। এখানে মনে হচ্ছে কয়েকটা ছেলে পেলে খেলাধুলা করছে, ওদের জিজ্ঞেস করে দেখি আমার বাড়ির পথটা কোন দিকে। এই যে ছেলেরা, এই যে কেউ একজন শুনবে? আরে ওটা তো সেই অন্ধ রামু ধোপা, চল চল ওর সাথে মজা করা যাক। হ্যাঁ বলুন, কি করে সাহায্য করতে পারি? আগে সাহায্য করতে হবে না, শুধু বললেই হবে। তা বাপু, আমি তো রামু ধোপা, অন্ধ। আমার বাড়িটা যে কোন দিকে বুঝতে পারছি না। ভুল পথ দেখিয়ে দে লিমন, ভুল পথ দেখিয়ে দে। ও রামু ধোপার বাড়ি যাবেন? তা তো আপনার পেছনের দিকে সোজা বরাবর গেলেই রামু ধোপার বাড়ি।
পেছন বরাবর যাব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে ধন্যবাদ বাবা। আমি আমি তাহলে গেলাম, তোমরা বরং খেলাধুলা করো। কিরে ইমন, দেখলি তো কেমন দিলাম বলতো? রামুকে এবার আস্থা কাবু করে দিয়েছি। বেটা এখন জঙ্গলে গিয়ে বাঘ কিংবা ভাল্লুকের পেটে যাবে। জায়গাটা এত নিরিবিলি লাগছে কেন? এ কোন জায়গা চলে আসলাম রে বাবা? ওরে বাবা রে, গেলাম রে। এটা কি, কিসের সাথে পড়ে গেলাম? আহ, আরে এটা তো মনে হচ্ছে স্ত্রী। আমি হলাম জাদুর স্ত্রী, কিন্তু তুমি কে? আগে আমি রামু, রামু ধোপা। কাপড় চোপড় ধোয়া আমার কাজ, কিন্তু একটা দুর্ঘটনায় আমার চোখ দুটো অন্ধ হয়ে যায়। এখন আর কাপড় চোপড় ধোয়ার কাজও করতে পারে না ঠিকভাবে। অন্ধ ধোপা, তুমি এই গভীর জঙ্গলে কেন এসেছো? আর বলো না গো, আসার সময় একটা দুষ্টু ছেলে আমাকে ভুল পথ দেখিয়ে এই জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি একজন অসহায় অন্ধ ধোপা। তাই তো বিধাতা তোমার দুঃখ দুর্দশা দূর করতে আমাকে তোমার কাছে পাঠিয়েছে। উঠে পড়ো আমার উপর, তোমাকে তোমার বাড়ি নিয়ে যাচ্ছি। এই তো তোমার বাড়ি চলে এসেছি। তা তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো জাদুর স্ত্রী? আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই ধোপা। বিধাতা তো তোমার সেবা করার জন্য আমাকে পাঠিয়েছে। এখন থেকে তুমি আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করবে, আর এভাবেই তোমার সংসার চলবে। উপরালা উপরালা তাহলে আমার উপর রহম করেছে। ঠিক আছে, কাল থেকে আমি কাপড় ইস্ত্রি করব। আরে দেখ দেখ, কানা রামুর বাড়িতে মানুষজন কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। তাই তো দেখছি রে, বেটা আবার অন্ধ হয়ে কাপড় ধোয় কি করে? চল তো, চল দেখে আসি। এই যে আমারটা, একটু তাড়াতাড়ি দাও রামুদা। আর এই যে আমার কাপড়, এটাও ইস্ত্রি করে দাও। দেখলি দেখলি লিমন, কানা রামু শেষে কিনা কাপড় চোপড় ধোয়া বাদ দিয়ে ইস্ত্রি করছে। তাহলে আর দেরি নয়, রাতে ওর 12টা বাজাবো। জাগর স্ত্রী, কাপড়গুলো ইস্ত্রি করো তো। যাক বাবা, জাদুর স্ত্রী সব কাপড় নিমেষে ইস্ত্রি করে রেখে দিয়েছে। সকাল হলে সবাইকে দিয়ে দেব। দেখলি দেখলি লিমন, কানা রামু তো জাদুর ইস্ত্রি পেয়েছে। চল চল, ওইটা চুরি করে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, চল চল। ওরে বাবা রে, ওরে বারে, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। ওরে বাবু, গেলাম গো, মেরে ফেললে গো রামু চাচা। আরে ও রামু চাচা, মাফ করে দাও, মাফ করে দাও, আমাদের ক্ষমা করে দাও। তোরাই তোরাই আমাকে অন্ধ করেছিলি, আবার এখন তোরা আমার স্ত্রী চুরি করতে এসেছিস। কি মনে পড়ে আজ থেকে কিছুদিন আগের কথা? একদিন এই তো রূপগলির কাপড়গুলো ধোয়া শেষ। এবার ওই বাউন্ডুলে ছেলেগুলোর কাপড়গুলো ধুয়ে দিতে পারলে আজকের মতো শেষ। এরপর হাত মুখ ধুয়ে খেতে যাব। আরে ওই তো রামু বেটা, ওর পাশেই তো একটা সাপকল দেখছিলি লিমু। নে এই নে মরিচের গুঁড়ো, এগুলো সাপকলের ভেতর ঢেলে দিয়ে আয়। তারপরে দেখ। হ্যাঁ রে হ্যাঁ, তারপরে রামুর বেজে যাবে 12টা। দে দে, আর দেরি করা যাবে না। এই তো বাউন্ডুলে ছেলে দুটোর কাপড়গুলো ধোয়া শেষ। এবার হাত মুখ ধুয়ে দুটো খেয়ে আসি। ওরে বাবা রে, চলে গেল রে, আমার চোখ দুটো চলে গেল রে। ও ও ওরে মা, ও গো, আমার চোখ চলে গেল গো। ও কে কোথায় আছিস? আমাকে বাঁচা। আ আ আ তোরা তোরা আমাকে অন্ধ করে দিয়েছিলি, তারপর থেকে আমি আর কোনো কাজ করতে পারিনি। তারপর একদিন তোরা আমাকে ভুল পথ দেখিয়ে গভীর জঙ্গলে পাঠিয়ে দিয়েছিলি। মাফ করে দাও রামু কাকা, আমরা বুঝতে পারিনি। হ্যাঁ রামু কাকা, দয়া করো, আমাদের রক্ষা করো।
তোরা যা করেছিস তার কোনো ক্ষমা হয় না। জাদুর স্ত্রী, তুমি ওদের অন্ধ করে দাও, এটাই ওদের উপযুক্ত শাস্তি। না, তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ছোট্ট বন্ধুরা।